শীতকালটা হচ্ছে এমন একটা সময় যে মুখরোচক খাওয়ার ইচ্ছেটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। গতকাল বিকেলে সন্ধ্যার নাস্তায় করেছিলাম ফুলকপির পাকোড়া। আসলে শীতের বিকেলটা, শীতের সন্ধেটা একটু মুখরোচক খাবার হলে মন্দ হয় না। সবাই চায় একটু মুখরোচক খাবার খেতে। শীতের মধ্যে একটু মুচমুচে খাবার সবারই একটু পছন্দ। তাই বাচ্চাদের জন্য করে ফেললাম ফুলকপির পাকোড়া, মুচমুচে এবং মুখরোচক খাবার। তো আমি প্রথমে ফুলকপিগুলো সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে লবণটা একটু ফুলকপির ভিতরে ঢুকে যায়, এই জন্য ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে আমি এদিকে বেসনটা গোলাচ্ছিলাম। বেসনের মধ্যে হচ্ছে এই লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে হচ্ছে এখানে আমি দিয়েছিলাম হলুদ মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরা গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, এগুলো সব দিয়ে একটু খাবার ছোটা দিয়েছিলাম। খাবার ছোটা দিলে একটু খাবারটা খেতে একটু মুচমুচে হয়, ভালো লাগে খেতে। অল্প একটু দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার, তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি বেসনটা ব্যাটার করে নিয়েছি। আমি আসলে হাত দিয়ে করেছি, অনেকে চামচ দিয়ে করে বা বিটার দিয়ে করে। আমার আসলে হাত দিয়ে কাজ করতে একটু বেশি ভালো লাগে, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই হাত পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। আমার ব্যাটার তৈরি করার পরে আমি সবগুলো ফুলকপি একসাথে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। একটা একটা করে দেওয়ার প্রয়োজন নেই আমার, তার জন্য আমি একেবারে দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নিলে পুরো বেসনটা আর কি এর গায়ে ভালোভাবে লেগে যায়, এই জন্য আর কি আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। তারপরে মেখে কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হয়েছে কিনা দেখার জন্য এক পিস মানে একটা ফুলকপি আগে দিয়ে দিয়েছি। আগে দিয়ে দেখলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে কিনা, না ভালো করেই গরম হয়েছে। তো আমি একে একে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা আসলে একটু কম আগুনে ভাজতে হবে। কম আগুনে ভাজলে আর কি ভিতরটা ভালোভাবে আর কি সিদ্ধ হবে। অনেকে এটা আগে একটু সিদ্ধ করে নেয়, কিন্তু অনেক আগে সিদ্ধ করে নিলে আমার কাছে কাদা কাদা লাগে, মানে ভিতরটা বেশি নরম নরম লাগে, খেতে ভালো লাগে না। এই জন্য আমি আলাদা করে আগে সিদ্ধ করে নেই। এই জন্য ভাজার সময় একটু সময় দিলেই হয়ে যায়। একটু কম আঁচে ভাজলে সুন্দর করে লাল লাল করে ভেজে উঠাতে হবে। তো আমার এক সাইড হয়ে গেছে, আমি ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার পরে এটা যখন একটু গাঢ় ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমরা এটাকে আর কি তুলে নিব। তো আসলে শীত মানেই হচ্ছে মজার মজার খাবারের সময়। গরমে আসলে মানুষ খেয়ে শান্তি পায় না, কারণ গরম লাগে, অস্থিরতা লাগে, গরমে মানুষ হাঁপিয়ে যায়, খেতে ভালো লাগে না, অনেকেই খেতে চায় না গরমে। আমারও তো ভালো লাগে না গরমে তেমন একটা খাবার খেতে। তো শীত মানেই হচ্ছে ভালো ভালো খাবার, মুখরোচক খাবার। তো এই জন্য আর কি বিকেলবেলা বাচ্চাদের জন্য কিছু মুখরোচক খাবার তৈরি করে দিতে হয়। তো আমার ফুলকপির পাকোড়াগুলো ভাজা শেষ, আমি এখন এগুলো তুলে নিচ্ছি আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে আমার সবগুলো ফুলকপি ভাজা শেষ। টিস্যু দিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা অবজর্ব করে নেয় টিস্যু। তো আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার হচ্ছে ফুলকপির পাকোড়া, সস দিয়ে বাচ্চারা খাবে। সস দিয়ে খেতে মুখরোচক খাবারগুলো একটু বেশি মজা লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।